আবার মসজিদের সভাপতি সেক্রেটারি তোরা আবার মসজিদের সামনে কাতারে ঠেলাঠেলি করস। এই সর, আমি সুদখোর, সর। কিন্তু মিডিয়ার কুত্তারা সুদখোর নিয়ে কখনো টিভিতে কথা বলে নাই, সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায় নাই। আমাদের বাংলাদেশের হুজুগিয়া আবেগী জনতা কখনো সুদখোর নিয়ে ফেসবুকে ট্রল করে নাই, ভিডিও ছাড়ে নাই। কি রে ভাই, সুদখোর নিয়ে ভিডিও বানায় পুরো বাংলাদেশে ভাইরাল করছে তোরা। এটা তো তোদের ইমানি দায়িত্ব। ঠান্ডা খাওয়া কি ইমানি দায়িত্ব, সুন্নত? হ্যাঁ, ওটা যে পুরো দেশে ভাইরাল করতেছিস, দেশের মানুষকে সিলের ফিসে কামিসে করে সিলের ফিসে তোরা দিয়েছে, ইউনিট ওখান দিয়ে চট্টগ্রাম ফোর্ট দিয়ে দিতেছে, আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে, গাড়ি করতেছে আমেরিকার বাংলাদেশের উপর দিয়া আরাকান করিডোর নামে, মানবিক করিডোর নামে আমেরিকার গাড়ি করতেছে। বাংলাদেশের আমেরিকার ইহুদি নাসারাদের কালচার প্রতিষ্ঠা করার জন্য নারী অধিকার কমিশন বানাইছে, ওখানে বানাইছে, কমিশনের সবগুলো সদস্য বানাইছে বেশ্যা, যারা দেহ ব্যবসা করেছে যৌবনকালে। আবার হিজড়া, আবার ইউনিট, আবার হিজড়াদেরকে না, আমেরিকার কালচার এটা, ইহুদি নাসারাদের কালচার হিজড়াদের যেগুলো বলতেছে ফ্যাট দেখা দেখা হিজড়াদের একটা নিকৃষ্ট চরিত্র হলো হাজার হাজার মানুষের সামনে নিজের কাপড় খুলে ফেলে। আমি দেখি না, আমি শুনেছি অনেক, ভিডিওতে দেখেছি, আমি সরাসরি দেখি না। দেখলে তো সরাসরি দেখি না, ভালো কপাল ভালো তার। আমার সামনে যে এরকম হয়তো আমার জোতার বাড়িতে খাইতো সে। কারণ তুই হিজড়া, কিন্তু তুই তো আদম সন্তান, তুই হিজড়া, তোর তো আমার আল্লাহ বানাইছে। তুই হিজড়া, তোর জন্য আখিরাত সহজ করে দিছে আল্লাহ পাক, যদি তোর ঈমান থাকতো। কারণ তোকে জানা করার ক্ষমতা দেয় নাই যারা অরিজিনাল হিজড়া। তোকে তো আল্লাহ পাক যত্ন করে বানাইছে না, তুই কেন এগুলো করতেছিস? তুই কাজ করে খাসা, তুই কেন তালি দেবে খাওয়া লাগবে? তুই কেন এগুলো দে না? এরকম নানা পাটে করে আছে একটা ফিল্মের মধ্যে, ওরা যখন হিজড়া দিচ্ছে, ও বাদে আমাকে দে না। কি এগুলা? তুই কেন? তুই তো মুসলমানের করে জন্ম নিছ না, মুসলমান তো দাবি করস না, তুই কেন বেশি হিজড়াদের তো বেশি বানবে? ছেলেরা হিজড়াদের দুই রূপ, হিজড়ারা নারী ও পুরুষ দুই রূপ। তবে কাপড় উল্টালে বোঝা যায় কোনটা ছেলে কোনটা মেয়ে। ওদের স্বভাব চরিত্র কথাবার্তা ওদের বোঝা যায় না। হিজড়াদের একটা চরিত্র হলো, যারা পুরুষ তার দাঁড়ি গজায়, একটা চিন্তা থাকে সবসময় লগে, দাঁড়িগুলো তুলে ফেলে। দাঁড়ি কামায় না হিজড়ারা, দাঁড়ি তুলে ফেলে একটা একটা করে, একসময় দাঁড়িয়ে আর উঠে না। তো এই জন্য তাদের স্কিনে অনেক বিভিন্ন ধরনের ক্যান্সার আক্রমণ করে হিজড়াদের। দেখিয়েন আপনারা। হিজড়া, তুই তো মুসলমান, তুই তো আদম সন্তান না, তুই হিজড়া হইলে অসুবিধা কি রে ভাই? তোর উপর কি আল্লাহর বিধান কায়েম হয় নাই? তোর উপর কি শরীয়তের বিধান কায়েম হয় নাই? আল্লাহ ভাই আদেশ নিষেধ কায়েম হয় নাই? কি রে ভাই, তুই তো নাবালক, এগুলো কেন করতেছিস তুই? তোর মা বাবা এরকম তোকে এভাবে ছেড়ে দিছে? হ্যাঁ, ফোকাসের জনসামনে তুই লেংটা হয়ে যেতেছিস। কি রে ভাই, তুই কাজ করছা, কাজ করে খা। হ্যাঁ, তোকে যদি কেউ হিজড়া কাজ না করে তার সামনে লেংটা হ। তুই হিজড়া বলে, তুই গিন্নার বলে, তুই ট্রান্সজেন্ডার বলে, ট্রান্সজেন্ডারের অন্য হিসাব। তুই বহু বছর বহু লিঙ্গ অধিকারী বলে, তোকে যদি কেউ চাকরি না দে তার সামনে গিয়ে লেংটা হয়ে যা, তার পরিবারের সামনে দিয়ে গিয়ে তুই লেংটা হয়ে যা। তোদেরকে চাকরির ব্যবস্থা কেন করে দিতে ভাই? বা ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে হিজড়ারা বা ওমানে আসে চাকরি করার জন্য, বাংলাদেশ থেকে আসতে পারবে না কেন? এই হারামখোরের দল, মুনাফিক নাস্তিকের দল। বাংলাদেশ থেকে কেন আসতে হলে তার অন্ডকোষ ধরে চেক করবে? এই জানোয়ারের বাচ্চারা। হ্যাঁ, তোরা এদের মেডিকেল করার সময় তার অন্ডকোষ ধরবে কেন? হ্যাঁ, জানোয়ারের বাচ্চারা। কি তোদের আইন এটা? মানে হিজড়া কিনে চেক করস, চেক করস তার লিঙ্গ চেক করো, ধরা দাও। তোরা এদের কে দিছে? ইসলাম শিখে দিয়েছে তোদেরকে? হ্যাঁ, আমার এখানে এখানে অনেক হিজড়া আছে, আমার ইন্ডিয়ানি, অনেক হিজড়া আছে পাকিস্তানি, অনেক প্রতিবন্ধী আছে ইন্ডিয়ানি পাকিস্তানি। আমার দেশের প্রতিবন্ধী কেন যাইতে পারবে না বিদেশে?
কেন রে জানোয়ারের বাচ্চারা, তোরা দেশের জন্য কাজ করতেছিস? এক জানোয়ারের বাচ্চা বল, গালি না দিয়ে আমার কথা নিয়ে কে টল করবি না। আমার কথা যে টল করবি, যে পেটনাবাজি ফেরকাবে, সে মুনাফিক নাস্তিক। কারণ আমার দিলে, আমার কলমের ভিতর জন্ম থেকে আল্লাহ পাক ওমরের ন্যায় নীতি আদর্শ ঢুকে দিছে। আমার কিছু করার নাই এখানে। বাংলাদেশে যত 3 দশক যত সরকার এসেছে, আইসে গেছে, এখনো যাতে আছে, সবগুলো ইসলাম ধর্মদ্রোহী মুনাফিক নাস্তিক। আল্লাহর কসম করে বলতেছি আমি, প্রমাণ। আয় হিম্মত থাকলে আয় খোলা মাঠে, লক্ষ লক্ষ জনতা একত্রিত করে। আমি থাকবো, আমার পক্ষে শুধু আমি থাকবো, আর 2-3 জন কোরআন হাফেজ রাখবো, কয়েকজন হাদিসের হাফেজ রাখবো, বাস। শুধু আমি বলবো বাংলায়, তোরা শুধু আরবিটা দেখে দিবে তোদেরকে। হিম্মত আছে এমন কোন মায়ের ছেলে আছে? আমার মা বাপ জিন্দা আছে, আমি আমার জন্মের পরিচয় গ্যারান্টি দিতে পারবো। তোদের মা যদি জিন্দা থাকে, নিজের জন্মের পরিচয় যদি গ্যারান্টি দিতে পারিস যে আমার কথাটা মিথ্যা প্রমাণ করবি তোরা, তাহলে আয় আমার সামনে। সরাসরি না আসলে তাহলে লাইভ কনফারেন্সে আয় আমার সামনে, আমি প্রমাণ করে দিব বাংলাদেশের যত 3 দশক যত সরকার আসে গেছে, এখন যাতে আসিস, এখন যতগুলো উপদেশ সবগুলো মুনাফিক নাস্তিক, ইসলাম ধর্মদ্রোহী, প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। আমি কসম আল্লাহর, আয় হিম্মত থাকলে আমি ওপেন চ্যালেঞ্জ, আই উইল ওপেন চ্যালেঞ্জ এনি টাইম এনি প্লেস। এটা আবেগ, আমি ভাইরাল হওয়ার জন্য বলছি কথা মনে করছিস? আমি বারবার বলতেছি আমার কথা সেই পেরকাবাজি করবে যে মুনাফিক নাস্তিক ধর্মদ্রোহী। আমার কথা সেই পেরকাবাজি করে যে ধর্মদ্রোহী, ইসলাম ধর্মদ্রোহী, যে দুর্নীতিবাজ, লুটেরা, সিন্ডিকেটকারী, বাটপার, সে আমার কথা নিয়ে ট্রল করবে। আই উইল ওপেন চ্যালেঞ্জ এনি টাইম এনি প্লেস। বাংলাদেশে দিন কায়েম হবে না শুধু ওয়াজ করে। যদি দিন কায়েম হয়ে যেত, আমার রাসূলকে ওয়াজ করা, এতগুলো যুদ্ধ করা লাগতো নিজের সশরীরে।